ইল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা ওয়া মান তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহা শাকিরুন আলীম। হজ একটা খুবই গুরুত্বপূর্ণ ইবাদত। ভাইকে একটা টুপি দেন তো। পবিত্র কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক বলছেন, যার সামর্থ্য আছে টাকা পয়সা আছে, হজে যাবার মতন ক্ষমতা আছে, কিন্তু সে হজ করলো না, সে মারাত্মক গুনাহগারী হল এবং কিয়ামতের দিন আল্লাহর দরবারে তাকে জবাবদিহি করতে হবে। এবং আল্লাহর রসুল হাদিস পাকের মধ্যে বলছেন, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। হাজ্জুল মাবরুর মানে কবুলকৃত হজ। কবুলকৃত হজ লাইসা লাহু জাযা, তার কোনো পুরস্কার, অন্য কোনো পুরস্কার নেই। পুরস্কার নেই মানে একটাই তার মারাত্মক পুরস্কার, যেটার জন্য আমরা শখ করে থাকি, সেটা হলো হিসাব নিকাশ জবাবদিহি কিছুই করতে হবে না, কিন্তু তার পুরস্কার সরাসরি মৃত্যুবরণ করলো, জান্নাত পেয়ে গেল। সকলে বলি সুবহানাল্লাহ। কিন্তু শর্ত হলো হাজ্জুল মাবরুর, শুধু হজ নয়। কারণ শুধু হজ অনেকেই করতে পারে। বহু মানুষকে দেখেছি হজ করেছে, টাকা রয়েছে, হজে গিয়েছে, কিন্তু হজে যাবার আগে যে দায়িত্ব কর্তব্য সেগুলো কিন্তু পালন করেনি। হজে যাবার আগে দায়িত্ব কর্তব্য হলো যে তার প্রথম শর্ত হলো সমস্ত দেনা পরিশোধ করে যেতে হবে। দেনা হচ্ছে মারাত্মক জিনিস। কাল কিয়ামতের দিনে মানে আল্লাহ পাক নিজে পর্যন্ত দায়িত্ব নেবেন। দেনা এমন একটা জিনিস, নামাজ আছে, রোজা আছে, জাকাত আছে, দান খায়রাত আছে, সব কিছু আছে, কিন্তু আপনার দেনা আপনি করে রেখে গেছেন। সব হিসাব নিকাশ কমপ্লিট হবে, জান্নাতে যাওয়ার জন্য আপনার সার্টিফিকেট দেওয়াও হয়ে যাবে, মানে লেখা হয়ে যাবে আপনি জান্নাতবাসী। ওই সময়ে দেনদার আপনাকে টেনে ধরে রাখবে। আল্লাহ বলবে যে কেন তুমি টেনে ধরে রাখলে? না, আমি ওর কাছে টাকা পয়সা পাই, আমার সম্পদ দিয়েছে, আমার টাকা, আমার অর্থ বা আমার কাছে ঋণী হয়েছিল, আমাকে পরিশোধ না করে চলে এসেছে। আল্লাহ বলবে যে বান্দা তুমি কি দেনা করেছিলে? বলবে হ্যাঁ আমি করেছিলাম, দিতে পারিনি। তা তুমি যে হজ করেছো? না, হজ আমি করেছিলাম, ইচ্ছা হয়েছে। জাকাত দিয়েছিলে কিন্তু দেনা দাওনি কেন? কুরবানি দিয়েছিলে, দেনা দাওনি কেন? আল্লাহ সেদিন বলবে যে আমার কিছু আজকে করার ক্ষমতা নেই, ওর দেনা তুমি পরিশোধ করো, আমি তো জান্নাত তোমার দিয়ে দিচ্ছি, কিন্তু ও যদি ছাড় দেয়, ও যদি তোমাকে ছেড়ে দেয়, তাহলে তুমি জান্নাতে চলে যাও। বুঝতে পারছেন কতটুকু মারাত্মক? যে আল্লাহর লিল্লাহিল ওয়াহিদুল কহ্হার, যেদিনে তার নাম হবে কহ্হার, মানে কহ্হার নামের হলো একজন খুব মানে গম্ভীর ব্যক্তি। যেমন আমরা কোর্টে দেখি ম্যাজিস্ট্রেট যখন বসে থাকে, বয়সে কম হলেও তাকে দেখে কিন্তু একটা কি হয় বলেন তো, যেন একজন খুব ভয়ঙ্কর মানুষ, মানে তাকে দেখে একটা নিজের মধ্যে একটা নিজের থেকেই যেন একটা ভয় তৈরি হয়ে যায় অটোমেটিক। মাস্টারদের দেখলে যেরকম, বিচারকদের দেখলে ঠিক তেমনই। কি করবেন বলেন সেই সময়? আপনি তো নামাজ পড়লেন, তাহাজ্জুদ পড়লেন, ইবাদত বান্দেগি করলেন, দেনা করে চলে গেলেন। একজন হাজী সাহেব বলছে যে মানে একটা ঘটনা, ছেলে মেয়েদের
জমি জায়গা যা দেবার কথা না দিয়ে শুধু ছেলেকে দিয়ে চলে গেছে। আর মেয়েকে ডেকে বলছে, কচি তোকে তো কিছুই দিলাম না, সব তো তোর ভাইকে দিলাম, তা তোর জন্য আমি কাবা ঘর ধরে দোয়া করে দেব। আচ্ছা, কাবা ঘর ধরে দোয়া করে দিলে তার হক আদায় হবে? হবে? হবে কোনোদিন না। ওই জিনিসটা যদি ভাই বোনকে, মানে ছেলে আর মেয়েকে এক জায়গায় রেখে যদি 15-5 এক, মানে মেয়ের যে অংশ, মেয়ের যে ভাগ পাওয়ার কথা 1 আনা আর হাফ আনা, সেটা না দিয়েও যদি মানে একটু কম বেশি করে দিয়ে বুঝিয়ে সুঝিয়ে যদি ঠিক করে যেত, তাও সে বাঁচার লাইন ছিল। হজ্জুল মাবরুর বলতে কি বোঝা যায়? টোটালি আপনাকে, কমপ্লিটলি আপনাকে সাকসেস করে যেতে হবে, টোটাল সব ঝামেলাগুলো মিটিয়ে যেতে হবে। এটা যাওয়ার আগের কথা। আর ওখানে গিয়ে যে কাজ আছে সেগুলো করতে হবে। এসে আবার আপনাকে ছোট্ট মাসুম বাচ্চার যেমন একজন হয়, সেই থেকে আপনাকে শুরু করতে হবে। প্রথমত কথা হলো, হজের বিবরণ শুধু এই 10 মিনিটে শেষ করা যায় না। বিশাল একটা বড় ব্যাপার, অনেক লম্বা ইতিহাস, অনেক বিষয় আছে যেগুলো সময় নিয়ে বলার দরকার। বলার মতন ক্ষমতাও আছে ইনশাল্লাহ, মাশাআল্লাহ বলতে পারবো, কিন্তু সময় হয় না। কয়েকটা জুম্মা মিলে যদি বলা যায় তাহলে মনে হয় পরিপূর্ণভাবে বলা যাবে। আমাদের সমাজে একটা দেখেন, এখন এই হজ্জুল মাবরুর বলতে আজকের এই আলোচনাটাই করি, অন্য বিষয়গুলো পরে করব। দেখবেন একটা জিনিস, খুব দুটো জিনিস মারাত্মক সমাজে একটা ভাইরাস ছড়িয়ে পড়ছে এই হজকে, ওমরা এবং হজকে কেন্দ্র করে। আপনারা হয়তো আবেগী মানুষ, সোশ্যাল মিডিয়ায় দেখে আবেগে হয়তো আপনারা বাহবা দেন, কিন্তু না, বাহবা দেওয়ার কোনো জায়গা নেই। পায়ে হেঁটে হজ করতে যাচ্ছে, দেখছেন না? আচ্ছা, আপনাদের মতামত কি বল? আপনারা কি বুঝেছেন, বা আপনাদের ধারণাটা কি, যেটা মানে স্যাটিসফাইড, মানে এটা কি সম্পূর্ণ শরিয়ত সম্মত? কি মনে হয়? আপনার ভুল ধারণাটা ভাঙার দরকার আছে। কি এটা পায়ে হেঁটে হজে যাচ্ছে, বিশাল ব্যাপার। 8000 কিলোমিটার রাস্তা কম বেশি পায়ে হেঁটে যাচ্ছে, এটা বিশাল ব্যাপার না? কি মনে হয়? খুব আবেগী ব্যাপার, তাই তো মনে হয় নাকি? এই 2-1 দিন একটা জিনিস ঘোরাফেরা করছে, দেখবেন যে দক্ষিণ 24 পরগনার জীবনতলার এলাকার থেকে একজন হজ করতে বেরিয়েছে। কি মানে ভালো জিনিস তো নাকি? উত্তর দেন। ভুল সঠিক যেটা হয় হবে, সেটা পরে, কিন্তু আপনাদের মতামত কি? আপনারা কি বুঝেছেন? পায়ে হেঁটে হজ করতে যাচ্ছে। একমাত্র পায়ে হেঁটে হজ করার প্রায়োরিটি আছে, মানে তারাই করতে পারবে যারা ওই সৌদির বাসিন্দা, ওই এলাকার বাসিন্দা যারা। পায়ে হেঁটে যেমন ধরো দেখা যায় 10 কিলোমিটার দূরত্ব, 20 কিলোমিটার, 30 কিলোমিটার সম্ভব, যাদের যানবাহনের প্রয়োজন নেই, তারা পায়ে হেঁটে হজ করতে পারবে। এখন আমি যদি মনে করি যে আমার চ্যানেল, আমার ফেসবুক আমার ভাইরাল হওয়ার প্রয়োজন আছে, আমি হজে যাব, পায়ে হেঁটে হজ করব, কিন্তু শরিয়াতে কিন্তু আল্লাহ এটা বলেনি। আপনি যদি মনে করেন যে আমি আবেগে ধর্ম পালন করব, আবেগে কিন্তু ধর্ম চলে না। ধর্ম চলে কিসে? ধর্ম আবেগে চলে? কিসে চলে? ধর্ম চলে নিয়ম পদ্ধতির উপরে ধর্ম চলে। কোরআন ও হাদিসের নিয়ম অনুযায়ী ধর্ম চলবে। আল্লাহ পাক ঠিক করে দিয়েছেন যে সেহরির শেষ থেকে, মানে ফজরের রক্ত শুরু থেকে আর মাগরিব পর্যন্ত রোজা করতে হবে। আপনি আবেগে মনে করছেন যে আমি আরো একটু বেশি ভালো করে রোজা করব, আরো একটু সময় কাটাবো, আমি আরো অনেকক্ষণ না খেয়ে থাকবো, আল্লাহকে বেশি ভালোবাসবো, আমি এসা বন্ধ রোজা করব, হবে? কেন? শরীরকে কষ্ট দিতে আল্লাহ বলেনি। যতটুকু বলেছে, যতটুকু আপনাকে বলেছে, ততটুকুই আপনাকে পালন করতে হবে।
4 রাকাত জোহরের ফরজ নামাজ 4 রাকাত 3 রাকাত পড়লেও হবে না, 5 রাকাত 6 রাকাত পড়লেও আপনাকে হবে না, টোটালটাই বাতিল হয়ে যাবে। অতএব আপনি শরীরকে কষ্ট দিয়ে, বডিকে কষ্ট দিয়ে, প্রথম কথা হলো আপনি যে পায়ে হেঁটে যাচ্ছেন এটা কিন্তু আপনার বিশাল একটা শরীরের মানে কষ্ট। এই পায়ে হেঁটে আপনার হজ করাটা শরিয়াতে জায়েজ নেই। যদি বলেন যাচ্ছে, যদি বলেন দেখছি সোশ্যাল মিডিয়া, দেখছেন ও সোশ্যাল মিডিয়ায় হজ হবে। ওই এর আগে একজন গেল না, তাকে নিয়ে কত নাচানাচি, কত কি, মানে এখানে নিয়ে আসা, ওই প্রোগ্রামে নিয়ে আসা। আরে জলসার প্রোগ্রামগুলো বা এই সমস্ত মাহফিলগুলো স্টেজে ওঠার যোগ্যতার আগে কারা? যারা শিক্ষাগতভাবে এগিয়ে। পায়ে হেঁটে হজ করেছে, তা কি হয়েছে? সে তেমন ব্যবসা শুরু করে দিয়েছে, 60,000, 80,000, 90,000, 1 লাখ টাকা ভিজিট নিচ্ছে, কিন্তু ব্যবসা। আমি সমালোচনার জায়গায় যাচ্ছি না, মানে এই জিনিসগুলো মানে আমরা হয়তো ভাবি যে না বিশাল বাহবা দিতে আর বিশাল ব্যাপার, পায়ে হেঁটে হজ করতে যাচ্ছে, কিন্তু না, শরিয়াতে কিন্তু জায়েজ নেই। আল হাজ্জুল মাবরুর বলতে এটাই, কাবা শরীফের দিকে তাকিয়ে মানে ফিরে পিছন করে এরকম সেলফি তুলে আপনার গ্রুপে বা কোনো ফেসবুকে, ইউটিউবে ছেড়ে দিচ্ছে। আরে কাবার দিকে ফিরে আমরা থুতু ফেলতে আমরা দ্বিধাবোধ করি, তাই তো? কাবা শরীফ তো আমাদের থেকে কত কিলোমিটার দূরে, আমাদের দিয়াল আছে কত, মানে দেশের পরে তারপরে কাবা বাইতুল্লাহ শরীফ। এখান থেকে আমরা এতটাই আদব করি তো নাকি? এতটাই আদব করি যে আমরা ওইদিকে থুতু ফেলাটাও আমরা নিজেকে কি অসম্মানিত মনে করি। পা লম্বা করে বসা, এটা হচ্ছে আদব। আর সেই দিকে আপনি পিছন করে সেলফি তুলে, ছবি তুলে পাঠাচ্ছেন, দেখো আমি হজ করতে এসেছি। এইগুলো হজ্জে মাবরুরের মধ্যে, মানে কবুলকৃত হজের মধ্যে পড়ে না। ওই জন্য হজ করার আগে কিছু দায়িত্ব আছে, হজের ফজিলত অনেক, সেগুলো বর্ণনা করা হবে ইনশাল্লাহ, কিন্তু দায়িত্ব কর্তব্য কিছু আছে যেগুলো হলো হজের আগে আপনার সমস্ত দায়বদ্ধতা, সমস্ত দেনা, সমস্ত মানুষের হক টোটালটাই আদায় করে যেতে হবে। আর ওখানে গিয়ে যেতটুকু আল্লাহর হক আছে সেই আল্লাহর হকগুলো পালন করতে হবে। নামাজ, রোজা, কলমা, টোটালি সময়টা আপনার ইবাদতের মধ্যে মশগুল থাকতে হবে। আর ওখান হজ থেকে চলে এসে আপনার বাকি জীবনটা শরিয়াতের উপরে চালিত করতে হবে। এটা হলো 3টে কাজ আমাদের হজের আগে, হজের সময়, হজের পরে আছে। কিন্তু আজকাল দেখতে পাওয়া যাচ্ছে যে দুটো জিনিস সমাজে বিশাল ভাইরাস হিসাবে চলছে, যেটা হলো যে হজ ফরজ হয়ে যাচ্ছে। একজন ব্যক্তির উপরে হজ ফরজ, কিন্তু সে ব্যক্তি ফরজ হজটা আদায় না করে দেখা যাচ্ছে ওমরা করছে। কিন্তু না, ফরজ হজ আগে করতে হবে। যদি ফরজ, মানে এটা কিন্তু আমি শুধুমাত্র এখানকার জন্য বলছি না, টোটাল পশ্চিমবাংলা কেন ভারতবর্ষ জুড়ে এই ঘটনাটা, এই জিনিসটা ঘটছে। কেমন ঘটছে বলেন তো? দেখা যাচ্ছে কিছু ট্রাভেলার্স আছে, তারা দেখছে যে কিছু ওমরা যাত্রী যদি আমরা নিয়ে যেতে পারি তাদের কিছু ব্যবসা হয়। তা কার ফরজ হলো, কার ফরজ হয়নি ওসব দেখে না, মোটামুটি দেখে কিছু মানুষকে বুঝিয়ে সুঝিয়ে ওমরায় নিয়ে যাওয়ার জন্য টিম তৈরি করে ফেলছে। কিন্তু না, এগুলো শরিয়াতে বলছে যে রোজার মাসের রোজা, আপনার রোজার মাস পড়ে গেল, আপনি রোজা করছেন, কিন্তু সেই রোজাটা আপনি নিয়ত করছেন নফলের রোজা, নফলের নিয়ত করছেন, তাহলে কি হলো? ফরজ বাদ দিয়ে আপনি নফল নিয়ত করছেন, তাহলে আপনার ফরজ তো হলোই না, আর নফলটাও বেকার হয়ে গেল। যেটা সারাদিন না খেয়ে থাকলেন সেটাও বেকার হয়ে গেল। তাই ওমরাটাও এরকম, যদি আপনার ফরজ হয়, এখন কার কি অর্থনৈতিক অবস্থা সেটা তো আমি বলতে পারবো না। যদি ফরজ হয়, ফরজ মানে কার উপরে
যে ওমরায় যাবার মতো, এই ফরজ হজে যাবার মতন ক্ষমতা আপনার আছে, বর্তমানে ধরে নেন 3.5 লাখ 3.5 লাখ কি 4 লাখ টাকা খরচা, আপনার 4 লাখ টাকা আপনার আছে অ্যাসেট, আর ওখানে ধরেন 45 দিন থাকার মতন খরচা আপনার আছে, আর বাড়িতে 45 দিন সংসার চলার মতন ক্ষমতা টাকা আপনার আছে, তাহলে হজ ফরজ হয়ে গেল। এই সময় এই ফরজ হজ আপনার উপরে ফরজ হওয়াকালীন আপনি যদি ওমরায় যান, তাহলে কিন্তু ওমরাটা গ্যারান্টেড নয়, ফরজ আগে করতে হবে, তারপরে আপনি ওমরায় যান না, কোনো সমস্যা নেই। আল্লাহ বলছেন ইন্নাস সফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা, আগে হজের কথা বলা হয়েছে, ফামান হাজ্জাল বাইতা আবি তামারা, তারপরে প্রথমে হজ করলো তারপর ওমরা করলো, ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা, তার কোনো গুনাহ থাকলো না। বোঝাতে পেরেছি? ওই জন্য সবাই নিয়ত করবেন, আমাদের নিয়তের উপরে নির্ভরশীল। আল্লাহ পাক বলছেন বুখারী শরীফের প্রথম হাদিস, সেটা হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিয়তটা হচ্ছে একটা মারাত্মক জিনিস, নিয়তটা সবাই নিয়ত করেন ইনশাআল্লাহ। আমরা আল্লাহ পাক আমাদেরকে সকলকে যেন হজে নিয়ে যাবার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। এই নিয়ত কিন্তু একটা মারাত্মক জিনিস, খালিস দিলে যদি নিয়ত করেন, আরে এফ গুলো লেখা আছে টিপে দেন না, কিন্তু লিখে দেওয়া হয়েছে, তুমি চলে যাবে, বন্ধ করে দিল কে? লেখা দেখেও যদি আপনারা না করেন, তাহলে আল্লাহ পাক আমাদের সকলকেই এই পবিত্র হজ মোবারকে যাবার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। এই সকলের নিয়ত আছে তো নাকি? ইনশাআল্লাহ, সবাই বলেন ইনশাআল্লাহ। তবে এই যেটা বললাম যে অনেকেই পায়ে হেঁটে হজ করতে যাচ্ছে আর উমরায় যাওয়ার হিড়িক পড়েছে, এটা কিন্তু সমালোচনা মনে করবেন না। এটা যেটা অরিজিনালি যে ঘটনা, যেটা হলো যে হজ আগে ফরজ হয়েছে আপনার উপরে, আগে ফরজ করতে হবে, তারপরে উমরা। আপনি প্রতি বছরে যান কি 2 বছর 4 বছর পরে যান, সেটা কোনো ব্যাপার না, অসুবিধা নেই। আর এই আবেগে কিন্তু ধর্ম চলে না। যে পায়ে হেঁটে যে ব্যক্তিরা হজে যাচ্ছে বা যাবে, এটা দেখে মনে করবেন না যে বিশাল আমল করছে, বিশাল আমল কিচ্ছু না, ওটা শরিয়াতে এর কোনো 1 পয়সা ভ্যালু নেই। শরিয়াতে আমার কথা না, এটা কার কথা? এটা আমার মুখ দিয়ে এখন বেরোচ্ছে, কিন্তু এই কথাটা কার? কথা কার? 1450 বছর আগে রসুলের কথা। তিনি যেটা বলে গেছেন, আমরা শুধুমাত্র তার কথাটা রিপিট করছি। পায়ে হেঁটে তাদের জন্য হজ জায়েজ আছে যারা কাবার চত্বরে থাকে, সৌদির চত্বরে। আবার সৌদির থেকে দেখা যাচ্ছে অনেক, ওই কাবা বাইতুল্লাহ থেকে অনেক দূরে বাড়ি, 200 400 500 600 কিলোমিটার দূরে বাড়ি, তাদের আবার যানবাহনে আসতে হবে। ওই বললাম যে আপনি মনে করছেন যে আমি আল্লাহকে একটু বেশি খুশি করব, ফজর থেকে নিয়ে আমি মগরিবে ইফতার করে আমি মগরিবে করব না, আমি এশা পর্যন্ত রোজা করব, আমি আরো 2 ঘন্টা বেশি না খেয়ে থাকবো, আল্লাহ আরো বেশি খুশি হবে? খুশি হবে আল্লাহ? তুমি আল্লাহর উপরে বাটপারি করতেছ। অ্যাকচুয়াল কিন্তু দেখেন, হিসাব করে দেখেন, যদি কেউ পায়ে হেঁটে যায়, তার কিন্তু ওই প্লেনে যাওয়ার থেকে কিন্তু পায়ে হেঁটে খরচা বেশি, কিন্তু অনেক জায়গায় মানে যাওয়াটা মনে করছেন যে গাড়ি ভাড়াটা লাগছে না, কিন্তু অন্য দিকে তার খরচা হচ্ছে। ভিসা বলেন, প্রত্যেকটা দেশের ভিসা করতে একটা খরচা আছে, প্রত্যেক দিন খাওয়া দাওয়ার একটা খরচা আছে, তারপরে হোটেল ভাড়া আছে, খরচা কিন্তু বেশি। আর সব থেকে মারাত্মক দেখবেন যে যাচ্ছে কিন্তু আরো 4টে লোককে ফিট করে রেখেছে, কেউ ফেসবুকে ছাড়ছে, কেউ ইউটিউবে ছাড়ছে। শরিয়াতের যে কোনো মানুষকে শোনালে কাজ হবে, সেইগুলো ইউটিউবে ছাড়েন। বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগে মশলা মশাইল যে কোনো প্রয়োজন আছে, সেগুলো আমি ছাড়লাম, সেগুলো মানুষ শুনলো, দেখলো, কাজে আসলো, সেই জিনিসটা আলাদা। আমি হজে যাচ্ছি, দেখো পায়ে হেঁটে যাচ্ছি, আমি 2টো লোককে ফিট করলাম,
আমার ভিউয়ার্স হলো, আমার ইউটিউবের অ্যাকাউন্টে টাকা ঢুকলো, আমি একটা লাভবান হয়ে গেলাম, আমার ভাইরাল হয়ে গেলাম, সম্পূর্ণ নাজায়েজ। আমি এখানে বলছি কেউ কারোর কোনো কাটার ক্ষমতা নেই এই কথা। ওই শেয়ার চত্বর দেখেন না, আপনি একদিন পর একটা প্রোগ্রাম করেন, আনার জন্য বলেন 1 লক্ষ টাকা নেই। আমাদের এখানে এনেছিল খড়িবাড়িয়া, এদিকে অনেক জায়গায় এনে আনছে, কোনো লাভ নেই। এক আল্লাহ পাক আমাদের সকলকেই শরিয়াতের মেন বিষয়গুলো বোঝার তৌফিক দান। আবেগে কিন্তু শরিয়াত চলে না, বারবার বলছি। আপনি আমল কোন করেন, কিন্তু নিয়ম পদ্ধতির উপরে করতে হয়, নিয়ম পদ্ধতির উপরে। আল্লাহ পাক আমাদের সকলকেই শরিয়াতকে বোঝার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। আমাদের গ্রাম থেকেও এবারে আল্লাহ পাক কয়েকজনকে হজে নিয়ে যাচ্ছেন, আমরা তাদের জন্য দোয়া চাই। আল্লাহ পাক তাদের হজকে কবুল করেন, সকলে বলি আমিন। এবং যাওয়া, ওখানে থাকাকালীন সমস্ত কাজবাজ করা এবং সমস্ত কিছু সুষ্ঠুভাবে পরিচালনা আদায় করা তৌফিক দান করেন, সকলে বলি আমিন। আল্লাহ পাক তাদের সঙ্গে আমাদেরও কবুল করে নিয়ে আমাদেরকেও যেন জীবনে একবার অন্তত ফরজ হজ আদায় করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। সকলে সুন্নত নামাজ পড়ে নেন।